শুভ সকাল বন্ধুরা, মল্লিকা গায়ন ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকে এই মাঠের পুকুরের ধারে চলে এসেছি ছিপ হাতে করে। ছিপে কী কী মাছ পাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আপনারা ততক্ষণ আমার এই ভিডিওটা দেখতে থাকুন, আমি কি কি মাছ ধরি। একে তো জল বেশি, মাছ তো পড়ে না, দেখা যায় কী কী মাছ হয়। আর মাছের উপরে আজকে রেসিপি করব, রান্না করব, কী কী মাছ ধরি তার উপরে আজকে রান্না। ছিপ ফেলার সঙ্গে সঙ্গে কিন্তু একটা মাছ পড়ে গেছে, মাছ পড়েছে ছিপে, ওই সেই রূপচাঁদ মাছ। এগুলো কিন্তু অনেক ছোট ছোটই ফেলা হয়েছিল পুকুরে, বড় হয়েছে, খুব খুব একটা বড় না, কিন্তু বড় হয়েছে। এই যে রূপচাঁদ মাছ আবার ফেললাম, দেখি কি হয়, দেখা যাক কি হচ্ছে। তা পুকুরে জল তো প্রচুর, বর্ষাকালে মাঠের পুকুর মানেই তো প্রচুর জল, ওই জন্য মাছ ধরছি, দেখি যে কি হয়। আবার একটা পড়েছে ছিপে, এটাও রূপচাঁদ পড়েছে, কিন্তু এটা ছোট, ওটার থেকে এটা আরো ছোট। আর সে কাঁটাটা এমন গিলে ফেলেছে, সে তাকে ছাড়ানোই যাচ্ছিল না। যাক, ছাড়াতে পেরেছি, ছোট বলে ছেড়ে দিচ্ছি, বড় হবে তাই জন্য ছেড়ে দিচ্ছি। দিলাম ছেড়ে। তারপরে আর এইদিকে কি রোদ উঠেছে একেবারে, সকাল কিন্তু তেমন বেলা নয়, কিন্তু রোদ উঠেছে প্রচুর প্রচুর। আর এই ছোট ছোট তেলাপিয়া ভরে গেছে একেবারে, সেই তেলাপিয়া শুধু পড়ছে, পিচ পিচ করে শুধু তেলাপিয়ার বাচ্চাগুলো পড়ছে, বিরক্তি। আর এই যে রোদ উঠেছে, কিরকম মেঘটা পুরো পরিষ্কার হয়ে গেছে। আর বৃষ্টি তো এতদিন ধরে বৃষ্টি হচ্ছিল, কিন্তু আজকের একদম সকাল আকাশ পরিষ্কার। আর চারদিকে মাঠ পুরো সবুজ আর সবুজ, সবুজ আর সবুজ, সব তো হয়েছে। মাছ ধরা হয়ে গেছে বলতে, ওটা রোদ অনেকটা বেলা হয়ে গেছে, মাছ পড়ছে না বলে বাড়ি চলে যাচ্ছি। আর এই যে মাছ, কি কি মাছ পড়েছে দেখো, দুটো তেলাপিয়া, একটা ছোট একটা বড় তেলাপিয়া, আর একটা রূপচাঁদ। আর গুড্ডু তো ঘুমাচ্ছে, ওই জন্য গুড্ডু ঘুমাচ্ছে বলে তাড়াতাড়ি চলে এসেছি। উঠে যায় যদি, আর অনেকটা দূর আমাদের ঘর থেকে পুকুর, মাঠের পুকুর অনেকটা দূর আছে, সময় লাগে যেতে আসতে। তা বাড়ি চলে এসে সব কাজ, বাসি কাজ বাজ সেরে গুড্ডুকে খাইয়ে, সকালবেলার খাবার খাইয়ে এবার এই যে চলে এসেছি আনাজপত্র কাটবো। আর আকাশে এত রোদ উঠেছে, তাকে জামা কাপড়ও কেচেছি প্রচুর, সেই জামা কাপড় কেচেছি সেটাই বলছি। জামা কাপড় কেচেছি, জামা একেবারে রৌদ্র, প্রচুর রৌদ্র হয়েছে আজকে। জামা কাপড় কেচে আর এই যে চলে এসেছি সবজি টবজি, ভাত ওদিকে বসিয়ে দিয়ে আর এদিকে সবজি কাটবো বলে চলে এসেছি সবজি নিয়ে। আর কলা দিয়ে, আর এই যে মাছ ধরেছি, কাঁচকলা দিয়ে এই যে মাছ ধরেছিলাম, সেই পুকুরের মাছ, জ্যান্ত মাছ, ঝোল করব। আর এই চিংড়ি মাছ দিয়ে, পুঁই শাক দিয়ে, আর কুমড়ো এনেছে একটা হাফ, পুঁই শাক দিয়ে আর কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে করব। তা কাঁচকলা গুলো কেটে নিচ্ছি, কাঁচকলা গুলোকে কেটে কেটে আর এই জলে ভিজিয়ে রাখছি, ওর একটা আঠা আছে, ওই জলে দিয়ে রাখি, তারপরে এক এক করে সব কেটে নেব। কাঁচকলা গুলো কাটছি, পাতলা একটু ঝোল ঝোল করব, ঝোলের তরকারিটা দিয়ে গুড্ডুরা খাবার। কুমড়োটা কি সুন্দর কুমড়ো, সেটাই আমি দেখাচ্ছিলাম। আর সত্যিকারে কুমড়োটা কত সুন্দর, একেবারে লাল, মানে হলুদ পাক্কা কুমড়ো একেবারে। পুঁই শাকের পাতাগুলো ছাড়িয়ে নিচ্ছি, পুঁই শাকটা কেটে নেব। পুঁই শাক আলু দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে একটা ঘন্ট করব। আর কাঁচকলা আলু দিয়ে একটা পাতলা ঝোল করব, ওটা গুড্ডু খাবে। গুড্ডু হালকা পাতলা ঝোল খাওয়াই ওকে, ও তো ছোট, ও তো ঝাল খেতেও জানে না। ঝালের তরকারি ঝাল হয় আর জিভ জ্বালা করে, ওই জন্য আমি ঝাল লাগে বলে খেতেও চায় না, ওই জন্য ঝাল ছাড়াই ওটা করব। কাঁচা জিরে বেটে দেব। আর এই পুঁই শাক কাটছি, পুঁই শাক কেটে নেব।
আর বাইরে এত রৌদ্রের জন্য কিন্তু আমার রান্নাঘরটা আলো জ্বালতে হয়, রান্নাঘরে কিন্তু আর লাইট নেই। সূর্যের আলো খুব কম ঢোকে, আলোটা কম ঢোকে, তাই জন্য লাইট জ্বেলেই রান্না করতে হয়। রান্না টান্না করবো বলে সব একটু গুছাচ্ছি এখন, কত কি হয়। আর ওদিকে কিন্তু গুড্ডু একা একা ফোন দেখছে, ফোন কার্টুন দেখছে, আর ওই একা একাই থাকে। ও দাদা তো স্কুলে চলে যায়, আর আমি একা একা ওকে দেখি আর রান্না বান্নাও করি। আর ওর বাবা তো কাজে চলে গেছে। আর সেই রিতমের স্কুল ছুটি হবে 4:30টার সময়, স্কুল থেকে আসে। আর ওই সারাদিন ওকে নিয়ে থাকি, তারপর তার মাঝে সব কাজকর্ম করে রান্না বান্না করে। আর এই যে রান্নার ধার সব কিছু গুছিয়ে গাছি কিন্তু হয়ে যাওয়ার পরে রান্নার ধারেও চলে এসেছি। রান্না এই যে কাঁচকলা কেটে নিয়েছি, আলু দিয়ে এই মাছগুলো কাটা হয়ে গেছে, সব কেটে নিয়ে চলে এসেছি। রান্না করবো বলে রান্না গ্যাসের ধারে চলে এসেছি। আর এই পুঁইশাক টুইশাক সব কিছু সব গুছানো হয়ে গেছে। এবার আমি দুদিকে দুটো গ্যাসে ওভেনে গ্যাস কড়া চালিয়ে দিয়েছি, কড়াতে এবার তেল দিয়ে দেবো। আর এদিকে মাছে লবণ হলুদও মাখিয়ে নিচ্ছি, লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিলাম। আর এই যে একদিকে তেল দিয়ে দিচ্ছি, একদিকে মাছ ভাজা বসিয়ে দেবো, একদিকে চিংড়ি মাছ ভাজাও বসিয়ে দেবো। চিংড়ি এই যে তেল গরম হয়ে গেছে, কড়ার আমার আঁচ উঠে গেছে। আর এদিকে এই কড়াতে এদিকটা চিংড়ি মাছ দেবো, এদিকে মাছ দিয়ে দিলাম। তেলাপিয়া মাছটা একটু একটা বড় হয়েছে, তেলাপিয়া মাছ কিন্তু প্রচুর আছে পুকুরে জানেন, কিন্তু সে মাছ পড়ে না, প্রচুর জল তো। তেলাপিয়া মাছের রূপচাঁদগুলো আগে থেকে একটু বড়ও হয়েছে। তা এদিকে চিংড়ি মাছ ভাজা বসিয়ে দেবো, লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি চিংড়ি মাছে। এবারে চিংড়ি মাছ ভাজাটাও বসিয়ে দেবো। চিংড়ি মাছ ভাজা আমার এবারে ছেলে আমাকে বলছে যে মা একটু ভালো করে চিংড়ি মাছটা ভেজে দেবে, দিলে আমি একটু চিংড়ি মাছ ভাজা দিয়ে ভাত খেয়ে নেবো। আমি বলছি, ঠিক আছে চল, চিংড়ি মাছ ভেজে দিচ্ছি, চিংড়ি মাছটা ভাজা দিয়ে আর পেঁয়াজ দিয়ে একটু মেখে নিবি, নিয়ে আর খেয়ে নিবি, খাবি। তাই ওইটা আমি ওকে বলছি। তা চিংড়ি মাছ ভাজা দিয়ে ভাত খাবে। আর এদিকে আমার সোনা পাপা কিন্তু একা একা খেলা করছে বলতে কার্টুন দেখছে। কি করবে, কার্টুন দেখে খেলা করে, ওর খেলনা টেলনা নিয়েও খেলা করে। তা আমি রান্না করতে হয় একা একা তো, আর বাড়িতে আর তো কেউ নেই, এবার আমি একাই সবকিছু করতে হয়। বাচ্চাটাকেও সামলাতে হয়, রান্না বান্নাও করতে হয়, সংসারের কাজকর্ম সবকিছুই করি। এবারে সময় সুযোগ বুঝে একটার পর একটা করি, কারণ ওকে আগে দেখতে হবে, ও তো ছোট, ও তখন বুঝতে শেখেনি। চিংড়ি মাছ ভাজাও কমপ্লিট হয়ে গেছে। চিংড়ি মাছটা এই যে ভাজা তুলে নিয়েছি আমি। আর এই যে জিরে দিয়ে দিলাম একটু, তা গোটা জিরে দিয়ে দিলাম তোর তেলের উপরে। আর এই পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজ আদা রসুন টসুন সব দিয়ে এবারে মশলাটা করে নেব। মশলাটা করবো বলে যে তেল দিয়ে সব তো দিয়ে দিলাম, ফোড়ন দিয়ে আমি একটু গোটা জিরে দিয়েই দিই প্রত্যেক তরকারিতে, বেশিরভাগ গোটা গোটা জিনিস তরকারিতেই দিই। এই যে আমার ননি আমার কাছে চলে এসছে, ননিকে কোলে করে নিয়ে নিয়েছি, কোলে করে নিয়ে আর এই যে দেখছি। আমি তুই দেখ আমি কি করে কি রান্না করছি দেখ, ওকে আমি কোলে নিয়েছি, দেখ। আর তুমি বস, আর খুব দুরন্ত, বসতে চায় না, এক জায়গায় খেলা করতে চায় না, ও তো ছোট এখনো বোঝে না, না ভালো করে এখন কথা বলতে শেখেনি কিন্তু আমার গুড্ডু। এই যে সবকিছু মশলা টসলা এক এক দিয়ে দিচ্ছি। এবার এই ঝোলের তরকারিটা একটু পরে বসাবো, ওদিকে মাছ ভাজা হচ্ছে কিন্তু। আর এদিকে আমি এই চচ্চড়ির তরকারিটা বসাবো বলে কুমড়ো ঘন্ট, এটাকে আমি মশলা দিয়ে দিচ্ছি। মশলা দিয়ে একটু ঝাল বেশি দিই, চচ্চড়ি তরকারিতে একটু ঝাল লঙ্কা গুঁড়ো একটু বেশি দিলে একটু ঝাল ঝাল হলে ভাল লাগে খেতে, তাই জন্য আমি একটু মশলা দিয়ে দিলাম। আর বাইরে এত জামা কাপড় মেলা আছে তো, তা আমি বলি তাড়াতাড়ি করে রান্না করে নিয়ে জামা কাপড়গুলো আবার তুলতে হবে, আবার কিছু একটা ভিজানোও আছে বেডশিট। আর গত কয়েকদিন ধরে তো বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে প্রচুর সব নোংরা হয়, ছোট বাচ্চা থাকলে বাড়িতে যা হয় আর কি, নোংরা হয়েছে। বাথরুম টয়লেট ফয়লেট করে ফেলে, ওই জন্য সব জোগানো আছে, সব করবো। এই তরকারিটা বসিয়ে দিয়ে ওদিকে চলে যাবো জামা কাপড় কাচতে। একে একে সব সময় সুযোগ বুঝেই রান্না বান্না করতে হয়, সবকিছু করতে হয়, কারণ ছোট বাচ্চা তো, বাচ্চাটা ছোট, ওকে সময় দিতে হয়, ওকে সময় দিয়ে যেইটুকু সময় থাকে সেই সময়ের ফাঁকে ফাঁকে একটা একটা করে কাজ করি। আর এদিকে মাছ ভাজা হয়ে এসছে, এদিকে তরকারিটা আমি নাড়িয়ে নিচ্ছি, কষিয়ে নেবো। তরকারিটা আগে বসিয়ে দিলাম, চচ্চড়ি তরকারিটা। এই যে তরকারি কষানো আমার কমপ্লিট। এদিকে
জল দিয়ে দেবো। এবারে চচ্চড়ি তরকারিতে কষা কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে ঝোলের তরকারিও কিন্তু আমার বন্ধুরা অলরেডি তরকারি বসানো হয়ে গেছে। তরকারিতে এবার দুই তরকারিতেই জল দিয়ে দেবো। আর এই যে জিরে বাটবো বলে জিরে নিয়ে নিয়েছি ছিলে করে, ছিলের উপরে ঢেলে নিয়েছি জিরে। আর এদিকে ঝোলের তরকারিতে জল দিয়ে দিচ্ছি, কলার ঝোল, কাঁচকলা দিয়ে মাছের ঝোলের তরকারিতেও জল দিয়ে দিচ্ছি। আর ওদিকে চচ্চড়িটাও বসিয়েছি, সেটাতেও জল দিয়ে দেবো। দুদিকে বসিয়ে দিয়েছি, তাড়াতাড়ি হয়ে গেলে আর এই গুড্ডুটাকে একটু আমাকে দেখতে সুবিধা হয়, কারণ ও ছোট মানুষ, ওদিকে ওর আবার স্নান করানো খাওয়ানোর সময় হয়ে যায় তাড়াতাড়ি করে। আর আমার সময় হয় না যে আমি একটু নিজেকে ফ্রি করে কিছু করব। ওই জন্য ওকে আগে সামলিয়ে তারপরে বাড়তি সময় থাকলে তবে আমি একটু নিচে ফ্রেশ হই। এই যে ঘন্ট তরকারিতেও জল দিয়ে দিয়েছি, জলটা দেওয়া হয়ে গেছে। তরকারি এবার দুদিকেই চাপিয়ে দেবো। ঢাকনা দিয়ে এবার বাইরে যাবো, জামা কাপড় পরে আছে, সেই জামা কাপড় কাচাকুচি করতে চলে যাব। প্রচুর জামা কাপড় বলতে বেডশিট তোলা, বেডশিট গুলোকে কেচে নিয়ে এসে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে চলে এসেছি, যে জামা কাপড় কাচাকুচির পরে যে চলে এসেছি, তরকারি নামিয়ে নিয়েছি। তরকারি আমার হয়ে গেল, হয়ে যাওয়ার পরে এই যে চলে এসেছি, নামানো তো হয়ে গেছে। কত কাজ, কাজের ফাঁকে ফাঁকে কাজ করতে হয়, একটা কাজ বসিয়ে দিয়ে করতে দিয়ে আরেকটা কাজ করতে হয়। চলে এসেছি, এই যে ঘন্ট তরকারি, পুঁই শাকের ঘন্ট রেডি। আর ওদিকে ঝোলের তরকারিও রেডি হয়ে গেছে। স্নান টান করে খেয়ে নিয়ে চলে এসেছি। আর এই যে ছোটকু এখনো ঘুমায়নি, ওকে ঘুম পাড়াবো। আর এই যে জামা কাপড়, কত জামা কাপড় কেচেছিলাম সেগুলোকে এবারে ভাঁজ করবো, করে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর নিজে একটু বিশ্রাম নেব। আর সারাদিনে যা যা করি আপনাদের কাছে তুলে ধরলাম। আপনারা আমার এই ভিডিওটা আপনাদের মূল্যবান সময় দিয়ে একটু দেখে নেবেন কষ্ট করে। আর আজকে তাহলে আসছি বন্ধুরা, এই পর্যন্ত। আবার নতুন কোনো ভ্লগে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ